জীবনে কষ্ট সহ্য করারও একটা সীমা থাকে। জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে একসময় বরফে পরিণত হয়ে যায়, শক্ত হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমাদের মনও কষ্ট সহ্য করতে করতে একসময় পাথরে পরিণত হয়ে যায়। আর ঠিক সেই জন্যে আপনার জীবনে ঘটা যে সমস্ত ঘটনাগুলো আপনাকে শারীরিক, বৌদ্ধিক বা আধ্যাত্মিকভাবে আহত করছে, দুর্বল করে ফেলছে, সেই ঘটনাগুলোকে আপনি গ্রহণ না করলেই হলো। সেই ঘটনাগুলোকে আপনি প্রত্যাখ্যান করুন। তাহলে দেখবেন যত ঘটনাই ঘটে যাক না কেন, আপনার তাতে কোনো কিছুই পরিবর্তন হবে না। আপনি যেমন তেমনই থাকবেন। আপনার জীবনকে পরিচালিত করছে আপনার শরীর নয়, আপনার মন। কারণ আপনার মনের কাছেই রয়েছে আপনার শরীরের চালনা শক্তি। তাই মনকে সদা প্রফুল্ল রাখুন। আর আপনার মনকে আপনি সদা প্রফুল্ল রাখবেন কি করে, সেই উপদেশ রয়েছে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে। আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। শ্রীমা সারদা দেবী বলছেন, মনকে সবসময় প্রফুল্ল রাখার সব থেকে সহজ পথ হলো সব সময় কর্মব্যস্ত থাকা। কাজে যদি মন ব্যস্ত থাকে তাহলে অযথা চিন্তা মনের মধ্যে কখনো আসে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন অবতার পুরুষ, আর তার শক্তি সহধর্মিনী শ্রীমা সারদা দেবী। শ্রীমা সারদা দেবীর কথা সংক্ষিপ্ত, জীবন সহজ সরল, কিন্তু তার বিশালতা সুগভীর। সংসারে এত কষ্ট, আর হেন কোনো কষ্ট নেই যে শ্রীমা তার জীবনে সহ্য করেননি। কিন্তু কি করে করেছেন? তবুও ভক্তদের কাছে শ্রীমা সবসময় বলতেন, হৃদয়ের মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো রয়েছে। শ্রীমা সারদা দেবীর হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘরটি কিভাবে বসিয়ে রাখতেন? শ্রীমা সারদা দেবী বলছেন যে সারাটা দিন যে কাজই করো না কেন, মনটিকে তাঁর চরণে নিবেদন করে দিতে হয়। মায়ের এই ছোট্ট আর সংক্ষিপ্ত কথাটিকে ব্যাখ্যা করে বলেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। স্বামী জ্যোতিষ্বরানন্দজি বলছেন, আধ্যাত্ম জীবনে সকালে বিকালে 2-1 ঘন্টা ধ্যানে বসাই কিন্তু যথেষ্ট নয়। সারাটা দিন ওই ধ্যানের মনোভাবটিকে বহন করে নিয়ে যেতে হয়, রক্ষা করতে হয়। আপনি যদি একটি ভালো গান শোনেন, গানটি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু গানের রেশটি মন থেকে হারিয়ে যায় না। গানের রেশটি মনের মধ্যে থেকে যায় বহুক্ষণ ধরে। অথবা বাগানে যদি খুব সুন্দর একটি ফুল ফোটে, বা যদি খুব সুন্দর একটি পাখি দেখেন, সেই ভালো লাগার অনুভূতিটিও থেকে যায় আপনার মনের মধ্যে অনেকক্ষণ ধরে। ঠিক একই রকমভাবে সেই ধ্যানের মনোভাবটিকে রক্ষা করে যেতে হবে আপনাকে। আর সেই জন্য স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, প্রতিদিনের কর্তব্যে কর্মে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, ঈশ্বর চিন্তার ফল্গু প্রবাহ যেন মনের মধ্যে সব সময় বজায় থাকে। তাতে দুটো সুবিধা হবে। প্রথম, মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসবেই না। আর দ্বিতীয়, যখন ধ্যানে বসবেন তখন আপনার মন খুব তাড়াতাড়ি একাগ্র হয়ে যাবে। মনকে একাগ্র করতে আপনার সুবিধা হবে। শ্রীমা বলছেন, জলের মতোই যে মন সব সময় নিচুর দিকে যায়, আর ঠিক সেজন্যেই মনকে সবসময় ধরে বেঁধে রাখতে হয়। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, প্রতিদিনের ধ্যানের পরিপূরক হিসেবে ঈশ্বর সান্নিধ্যে থাকার অভ্যেস প্রত্যেকের করা উচিত। আর এই প্রয়াসই গভীর আধ্যাত্ম সাধন হয়ে দাঁড়ায়। আর এই সাধনা তো অন্তহীন সাধনা, এর কোনো শেষ নেই। ঈশ্বরকে সবসময় স্মরণে রাখার একমাত্র উপায় হলো প্রত্যেকটি কর্ম এবং চিন্তাকে ঈশ্বরের সাথে যুক্ত করে ফেলতে হবে। আর আপনি যদি এই কাজটি করতে পারেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি দুরকমভাবে তার ফল পাবেন। প্রথম, আপনার মন কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কারণ আপনি বুঝে যাবেন যে চিন্তা করে কোনো লাভ নেই। আর দ্বিতীয়, অতীতকে নিয়ে আপনি কখনোই স্মৃতি রোমন্থন করে কষ্ট পাবেন না, কারণ অতীতের স্মৃতি সবসময় সুখকর হয় না। অতীতের স্মৃতি পীড়াও দেয়। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, মনকে অযথা বিচরণ করতে দিলে
মনের মধ্যে অশুভ চিন্তা তো আসবেই, অতীত নিয়ে রোমন্থন করবে। আর তখনই মনকে শান্ত আর স্থির করতে হয়। মনকে শান্ত আর স্থির করতে হলে হয় কোনো ভালো বই পড়বে, অথবা কোনো সেবা কাজে ব্যস্ত হয়ে যাবে। দেখবে মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। আর ঠিক সেই জন্যে স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন, জীবনে আনন্দ আর শান্তি পেতে চাইলে, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট স্থাপন করতে চাইলে, অধ্যয়ন আর নিষ্কাম কর্মই হলো উৎকৃষ্ট পথ। আপনারা যদি সেই পথটি বেছে নেন, তাহলে মন কখনো চঞ্চল হবে না, বিচলিত হবে না। শত ঝুট ঝামেলাতেও শান্ত আর স্থির থাকবে। আর এই কথাটি যে কতটা সত্যি, শ্রীমা জীবন দিয়ে তা শিক্ষা দিয়ে গেছেন। একবার এক ভক্ত স্বামী শারদানন্দজিকে বলছেন, তিনি তার দুঃখের কথা বলছেন। তিনি বলছেন, আমি যে বড় অভাগা, আমার জীবন অর্থহীন, আমার জন্মই বৃথা। তার কারণ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতেই পারলাম না। তখন স্বামী শারদানন্দজি তাকে বললেন, তোমার তো অনেক সৌভাগ্য, তুমি তো মাকে দেখেছ, তার শ্রীচরণ স্পর্শ করেছ, তাঁর আশীর্বাদ পেয়েছ। তুমি তো অতি ভাগ্যবান, কারণ ঠাকুর ও মা এক, অভিন্ন, তাঁদের তো একই সত্তা। তখন সেই ভক্তটি স্বামী শারদানন্দজিকে বলছেন, আমার তো শ্রীমায়ের ওপর অতটা বিশ্বাস নেই, আমি তাকে ঈশ্বরের অবতার বলে ভাবতেই পারি না। মহারাজ তাকে কঠোর ভাষায় ধমক দিয়ে বললেন, তাহলে তুমি কি মনে করো, এই জগতের সর্বশক্তিমান ঈশ্বর ঠাকুর, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এক রাস্তার ভিখারির মেয়েকে বিয়ে করেছিলেন? বাস্তব কথাটি হলো, আপনার পরিস্থিতি প্রতিকূলই হোক বা অনুকূলই হোক, আপনি সকলের মাঝখানেই থাকুন বা একাকী থাকুন, দুঃখ কষ্টকে আপনি এড়িয়ে যেতে পারবেন তখনই যখন আপনার ঈশ্বর অনুভূতি হবে। ঈশ্বর অনুভূতি বাস্তবে কি? এটি কি বাইরের কোনো কিছু দেখা, নাকি অন্তরের অনুভূতি? এর উত্তরে স্বামীজি বলছেন, ঈশ্বর দর্শন এটি একটি উপলব্ধি, অন্তরের মধ্যে অনুভব। দেখো, যখন আমরা কান দিয়ে কিছু শুনি অথবা চোখ দিয়ে কিছু দেখি, তখন আমরা তার অস্তিত্ব সম্বন্ধে দৃঢ় নিশ্চিত হই, কিন্তু অন্তরের অনুভব আমাদের চিরন্তন অস্তিত্বের সত্যতার উপরে দৃঢ়তর প্রত্যয় জাগিয়ে দেয়। আর সেটিই হলো ঈশ্বর দর্শন। আপনার এই ঈশ্বর দর্শন হয়ে গেলে আপনার আনন্দে থাকা আটকানো কারো পক্ষেই সম্ভব না। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।